তাহলে বলি শোনো কেন কলার চিপসটা বানাচ্ছি। আসলে এখন ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে এত কলা চিপসের রেসিপি আসছে আমার ফোনে, আমার তো দেখে তো খেতে ইচ্ছা শুরু হয়ে গেল। তো তাই ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে ট্রাই করা যায়। এখানে দেখো দুটো ব্যানানাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবারে দেখো এটাকে হলুদ, নুন আর পানির মধ্যে প্রায় ওই 15-20 মিনিট এটাকে ভিজিয়ে আমি রেখে দেবো। এমন যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কাঁচা কলার যে কালো একটা কস থাকে সেটা কিন্তু একদম বেরোয় না। 15-20 মিনিট পর আমি ভাবলাম এটাকে এবারে পাতলা পাতলা করে কেটে নেওয়া যাক। তো দেখো যেরকম পাতলা পাতলা করে আমি দেখাচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে কেটে নেবে। একদিকে কিন্তু আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো ছাঁকা তেলে প্রায় 5 থেকে 7 মিনিট একদম গ্যাসটাকে মানে হাই ফ্লেমে রেখে এটাকে আমাকে ভেজে নিতে হবে। আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতেই কলার চিপসটা বানিয়ে নিতে পারো। একদমই কম সময় আর একদমই কষ্ট না করে কিন্তু এই কলার চিপসটা খুব তাড়াতাড়ি বাড়িতে রেডি হয়ে যায়। তো দেখো এখানে আমার ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো। এটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, মানে হাত দিলে একদম মরমর করে ভেঙে যাচ্ছে। এবারে আর কি সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কলার চিপস এরকম ঝটপট বানিয়ে নাও। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।